বাহ কুণাল ঘোষ, বাহ! আপনার এই যে তৎপরতা, এই যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস অ্যাক্টিভিটি দিনকে দিন যে এত উন্নতি হচ্ছে, সেটা সত্যিই দর্শনীয়। ভেবেছিলাম ভিডিওটা কাল সকালেই করব, বাট আপনার অ্যাক্টিভিটি বা আপনার তৎপরতা দেখে নিজেকে আর সামলে রাখতে পারলাম না, ভিডিওটা করেই ফেললাম। কমরেড আকাশের একটা গানের মধ্যে হঠাৎ করে আপনার কথা উঠে এসেছিল, যে বলেছিল যে হয়তো ওই গান বাজনা করে কিছু হবে না, এর থেকে কুণাল ঘোষকে ধরে পিটালে হয়তো ভালো হতো, হয়তো স্যাটিসফ্যাকশন হতো, এরকম ছিল না তার ইন্টারনাল মিলিং। আর কতদিন সময় চাই? জবাব দাও সিবিআই। এখন আর না গান গাইতে ইচ্ছে করে না। আমি জানেন গান গেয়ে সব কিছু হবে না। 10টা গান গেয়ে যা হবে তার থেকে একদিন কুণাল ঘোষকে ঠেঙিয়ে দিলে আমার মনে হয় অনেক বেটার কাজ হবে। এটাই করতে হবে। আর সেটা শুনেই 24 ঘন্টা কাটতে না কাটতেই আপনি আকাশের নাম্বার খুঁজে পেলেন, আকাশ কোথায় থাকে সেটাও জানতে পারলেন, ইভেন আকাশকে ফোনও করা হয়ে গেল আপনার। হ্যালো, আকাশ বলছো? হ্যাঁ বলছি। আকাশ নমস্কার, আমার নাম কুণাল ঘোষ। আমি তোমার একটা ভিডিও পেলাম যে তুমি বলেছো যে কুণাল ঘোষকে ঠ্যাঙালে সব হয়ে যাবে। আমি শুনলাম গানটা, একটু মজা পেলাম, ভাবলাম তোমার সঙ্গে একটু আলাপ করি, আমি সেই জন্য ফোন করলাম। এই তৎপরতা, আপনার যে কাজ, আপনি যেই পদটিতে রয়েছেন সেখানে একটু দেখালে ভালো হতো নয় কি? আমার মনেও হলো যে একবার তুমি তো বোধহয় পূর্ব বর্ধমানে থাকো, একবার যাই, একবার গিয়ে সামনাসামনি আলাপ করে আসি, যে দেখি সত্যিই তুমি আমাকে মারো কিনা। একাই যাব, একাই একদম যাব, যে মানে এরম নয় যে কোনো আমার দলের সহকর্মীদের খবর দিয়ে অমুক তমুক, সব বালাই আমার নেই। আমি একদিন তোমার কাছে যাব, আমি দেখব তুমি গানের মঞ্চে যেটা বলেছো আমাকে সামনে দেখলে তুমি সেটা পারো কিনা। আপনার রেকর্ডিং থেকেই আমি যেটা জানতে পারলাম যে আপনি আকাশকে ফোন করে এটাও বলেছেন যে আপনার ইচ্ছে ছিল যে বর্ধমানে গিয়ে আকাশের সাথে দেখা করার, এবং দেখা করে আপনি দেখতে চেয়েছিলেন যে আকাশ আপনাকে মারে কিনা বা আপনার গায়ে হাত তোলে কিনা। তা আমি বলি কি কুণাল ঘোষ মহাশয়, আপনি যে পদটিতে পশ্চিমবঙ্গ সরকারের রয়েছেন, সেই পদটিতে না আপনি একা আসুন বা 10 জন মানুষকে নিয়ে আসুন বা 100 জন মানুষকে নিয়ে আসুন, আপনার গায়ে না কেউ হাত দিতে পারবে না। সেটা আপনি এবং আমরা আমরা যারা সাধারণ জনগণ সেটা খুব ভালো করেই জানি। গায়ে হাত দিতে পারবে না শুধু আপনার পদটার জন্য, কিন্তু একবার যদি চেয়ারটা যদি ভেঙে পড়ে না, কোনো একদিন একা রাস্তায় বেরিয়ে দেখবেন সাধারণ মানুষ আপনাকে ছিঁড়ে খাবে। তারপর না হয় আপনি বর্ধমানে যাবেন, আপনার চেয়ারের পাদানিগুলো ভেঙে যাওয়ার পরে। বর্ধমান অবধি যেতে হবে না, আপনি একটা কাজ করুন, আপনার পথটি চলে যাওয়ার পরে আপনি কোনো একদিন বেলঘড়িয়াতে এসে দেখুন সাধারণ মানুষ যে কীরকম ক্ষিপ্ত হয়ে রয়েছে, সেটা আপনি খুব সহজেই আপনি বুঝতে পারবেন। সবশেষে এক কথা বলি কি মহাশয়, আপনি একাদশী নন। আপনার যেই পার্টির দায়িত্বে রয়েছেন, তারা সকলেই কিন্তু আপনার মতো একই রকম দোষী এই কারণেই বললাম যে তারা পার্শ্বিক কোনো কাজে যেরকম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস অ্যাক্টিভিটিগুলো দেখান, আপনি যেরকম আজকে দেখালেন, সেরকম অ্যাক্টিভিটিগুলো যদি তাদের কাজের মধ্যে দেখাতে পারতেন, তাহলে হয়তো মানুষ এতটা তাদের ওপর ক্ষিপ্ত হতো না। তো আপনার মতো আরও যারা আপনার মতো পদে নেতা মন্ত্রীরা রয়েছেন, তারা একদিন চেয়ারটা ভেঙে যাওয়ার পরে যদি রাস্তায় একা বেরোয় না, তখন সাধারণ মানুষের গর্জনেই আপনাদের পা কাঁপবে। গায়ের হাত তোলা তো পরের কথা রইল।